অপারেশনের থিয়েটারের সামনে রুগী ভিতরে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তারকে খবর দেওয়া হলো যে অতি দ্রুত রুগী দেখার জন্য। তো অতিরোগিত রুগী দেখার জন্য ডাক্তার তাড়াহুড়ো করে চলে এসেছে। তাড়াহুড়ো করে চলে এসে এদিকে রুগীর বাবা বারান্দাতে পায়চারি করছে। পায়চারি করতে করতে যখন ডাক্তার অপারেশন থিয়েটারের সামনে আসলো, তখন রুগীর বাবা চিৎকার করে বলতে লাগলো যে আপনার কোনো আক্কেল জ্ঞান নেই, আপনার কোনো আক্কেল বোধ নাই, যে এখানে রুগী আছে আর আপনি অপারেশনের জন্য এত দেরি করছেন। ডাক্তার সেই মুচকি হেসে বলল, আচ্ছা দেরি হয়ে গেছে, আমার একটু কাজ ছিল তার জন্য। তো খবর শুনে দ্রুত চলে আসলাম। এখন আপনি যদি শান্ত হন তাহলে আপনার ছেলের কাজ শুরু করতে পারি। আবার রুগীর বাবা রেগে বলল, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? যদি আপনার সন্তানের এমন অবস্থা হতো তাহলে কি আপনি এভাবে বসে থাকতে পারতেন? ডাক্তার আবারও মুচকি হাসলো। মুচকি হেসে বলল, আপনি একটু শান্ত হন, আমরা ব্যবস্থা করছি। তো যাই হোক, অপারেশন থিয়েটারে রুগীকে নিয়ে যাওয়া হলো। অপারেশনের জন্য দীর্ঘ 2 ঘন্টা সময় লাগলো। দীর্ঘ 2 ঘন্টা সময় লেগে ডাক্তার বাহিরে এলো। বাহিরে এলে রুগীর বাবা জিজ্ঞেস করলো, কি অবস্থা? ডাক্তার উত্তর দিল, আপনার যা জিজ্ঞাসা করার তা আপনি আমার নার্সকে জিজ্ঞাসা করবেন। তখন রুগীর বাবা নার্সকে বলল, আচ্ছা এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? ইনি কি আর 2 ঘন্টা থাকতে পারতো না আমার সন্তানের কাছে? একটু ভালো চিকিৎসা করতে পারতো না? তখন নার্স উত্তর দিল, দেখেন ডাক্তারের ছেলেটা আজ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার ছেলের অপারেশনের কথা শুনে সে দ্রুত চলে এসে আপনার ছেলের অপারেশন কমপ্লিট করে গেল। এখন তার ছেলেকে দাফন কাফন করার জন্য, অর্থাৎ কবর দেওয়ার জন্য। তো মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যে আমরা না জেনে না বুঝে অনেক কিছুই বলে ফেলি। আসলে যার যার জায়গাতে তার তার দায়িত্বটা খুবই বড়।